পুঁই শাকের ঘ্যাট কার না ভালো লাগে বলো তো? খিচুড়ির সঙ্গে লাবড়া ভালো লাগে তো কি বলছি। এইরকম পুঁই শাকের সবজিও কিন্তু অনেক ভালো লাগে একদম খিচুড়ির সঙ্গে। আর আগেকার দিনে কাঠের উনুনের সেই খিচুড়ি আর এখনকার সেই খিচুড়ির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, খিচুড়ি নাই পেলাম, কিন্তু লাবড়ার স্বাদটা তো আমি দিচ্ছি। আর দেখো, হাতেই মশলা বেটে নিচ্ছে একেবারে, যেখানে পড়েছে শুধু আদা আর লঙ্কা। লঙ্কা মানে কি, এটা শুকনো লঙ্কা নয়, যেই লঙ্কাগুলো পেকে গেছে, কাঁচা লঙ্কাটাই, যেটা পাকা পাকা লাল, সেই লঙ্কাটাই আমি আনি। কেন, আমি আর কিছু ব্যবহার করি না তো যাই কালার হোক, হলুদও তো অল্প খাই। তারপরে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো একেবারে কষিয়ে ফেললাম, তোমাদের সামনেই দিয়েছি। দেখো, দেখতেই এত ভালো লাগছে, মুঝে সব তরকারি আমি খেয়ে নেব। তাহলে এটা সত্যি আদত কতটা সুন্দর হয়েছে খেতে, আশা করি তোমরাও বুঝতে পারছো। তরকারির কালার দেখে যে, আর তরকারির স্ট্রাকচার যেটা আছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা সুন্দর হয়েছে খেতে। এটা কিন্তু খিচুড়ি, রুটি, গরম গরম অন্ন, যার সঙ্গেই বলো না কেন খুব ভালো যাবে। আর এখন আমি তোমাদের প্রপার রান্নার ভিডিও দিতে পারছি না, কিন্তু খুব চটজলদি চলে